হে যুবক ভাইরা দাড়ি বাগা বাজানলা রে, কোটি কোটি ফেরেশতারা কাঁধে কাঁধের উপরে ভর দিয়ে হাফাত গুবুল মালাইকা গশিয়াত গুবুর রহমা নাযালাত আলাইহিমুস সাকিনা। আসমান পর্যন্ত ফেরেশতারা এই মাজমাটাকে ঘিরিয়া রাখছে তোমার চোখের পানি দেখার লাগিয়া। ফেরেশতারা তোমার আমারে বানাবার নিষেধ করছিল, আমার আল্লাহ কিন্তু এই ফরাজিয়া মাদ্রাসার মাঠের দিকে ফেরেশতাদের সাক্ষী রাখতাছে। তোরা তাদেরকে বানাইতে না করছিলি, তাকায়া দেখ জাহান্নামের ভয় আমার নবীর কথা শুনে কেমনে কান্দে গো। আমি আল্লাহ তাদের চোখের পানি এত দামি বানাইছি, চোখের পানি পড়তে দেরি আছে। জান্নাত কোন ফেরেশতার জন্য বানাই নাই, জান্নাত কোন ফেরেশতার জন্য বানাই নাই। জান্নাত বানাইছে একমাত্র আমার গুনাহগার বান্দাদের লাগিয়া। বাজান রে, আমি দেখবো এখন এই মাজমায় কার মা নাই, কার বাবা নাই গো। আমি ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারাইছি। গতকালকে মাহফিলে 12 বছরের একটা যুবক লাভ দিয়ে প্যান্ডেলের ভিতরে দাঁড়ায় গেছে, হুজুর আমার তো মা নাই গো, আমার বাবা যায়, আমি কার কাছে যাই বাপ যাও। হে আমার কুলিয়ার চর কিশোরগঞ্জের যুবক ভাইরা, হুজুর আমার মা বাঁশ বাগানের নিচে ঘুমায় আছে, আমার বাবা বাগানে ঘুমায় আছে। আমার নবী প্রতিদিন নামাজের পরে মা মা বলে কাঁদতো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই আয়াত যেদিন নাজিল হয়ে গেল নবী ফুফায়া ফুফায়া কান্দে। আল্লাহ আয়াতটা মা বাবাকে নাজাতের জন্য তুমি নাজিল করছো, কিন্তু আমার মা বাবা তো আমার কাছে মুসলমান হয় নাই। আমি কেমনে তোমার কাছে আয়াতটা করিয়া দোয়া করি? আমার জাতির পিতা ইব্রাহিম এই দোয়াটা করে যাইতে পারে নাই, আমি কেমনে দোয়া করি? ও যুবক ভাইরা, এখন তুমি চোখের পানি ফেলাইয়া কাঁদবা, আর মা নাই গো। এই মাদ্রাসার জায়গা যারা দিছে আমি জানি নাই, ফরাজিয়া মাদ্রাসার কমিটির কার মা নাই, কার বাবা নাই। চোখের পানি যখন আমার মওলায় দেখবে, রুমাইল দিয়া তোমার চোখের পানি মুছায়া জীবনের সব গুনাহগুলি মাফ করে দিবে। তুমি মাফ করে দাও যুবক রে, মাফ করিয়া উঠাইও হাসরে। কত কাদা কাদবা বাজান কবরে, কত কাদা কাদবা যুবক কবরে। তোমার কান্না কেহই ভাবে না দেখবে, এই তোমার কান্না ভবে কেহই না দেখবে। সাপে কাটবে গুর্জ মারবে জানানি, কলিজা ফাটিয়া যাবে শুনছনি। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন না আল্লাহ, আপনি রহমতের কলি টাইনে নেন না আল্লাহ। কত মানুষ অ্যাক্সিডেন্ট করে ডেলি মারা যাচ্ছে। আমার যুবক ভাইরা এরা এখনো মরে নাই, এরা এখনো জীবিত আছে। আল্লাহ এদের সবাইকে আপনি মাফ করে দেন, জোরে কোন আমিন। মাহফিলের শুরুতে যারা আমার সাথে আমিন আমিন বলছেন, এদেরকে যেন আল্লাহ মাফ না করে ময়দান ছাড়ার তৌফিক না দেন। আজকের মাহফিলে যিনি সভাপতি এই জামিয়া ফরাইজিয়া পশ্চিম গোবরিয়া কওমি মাদ্রাসা
যাদের অত্যন্ত অক্লান্ত পরিশ্রমে এতগুলা জায়গা যারা দিয়েছেন এই ফরাজি বাড়ির মানুষগুলি, আল্লাহ এদের সবাইকে জান্নাতের একটা জায়গার ব্যবস্থা করে দেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মতিউর রহমান ফরাজি, ইলিয়াস আহমেদ কাসেমি, আল্লামা বাহাউদ্দিন সাহেব, এখানে অনেক প্রধান অতিথির নাম আসছে, মুফতি মোহাম্মদ আলী সাহেব, হাজারো আলেমের উস্তাদ, শাইখুল উলামা, শাইখুল হাদিস, অলিকুল শিরোমণি, আপনাদের এই এলাকার গৌরব, যেরকম মারহাবা। এবং আর একজন হুজুর হয়তো আসতে পারেন নাই, আধ্যাত্মিক রাহবার অধ্যক্ষ মিজানুর রহমান সাহেব চৌধুরী, হুজুর আসতে পারেন নাই মনে হয়, না আসবেন। আজকের মাহফিলে যিনি আমার আগে ওয়াজ করেছেন হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা, আল্লাহ হুজুরের কণ্ঠকে আরো সুন্দর করে দেন। এবং আমি দেখেছি মাদ্রাসার ভিতরে এমন এমন উলামা একরাম বসে আছেন, আমি তাদের ছাত্র হওয়ার উপযুক্ত না। স্টেজের পিছনে, স্টেজের ডানে বামে অনেক কলিজার টুকরা আমার আধ্যাত্মিক রাহবার, যাদের রাস্তা দিয়ে হেঁটে গেলে ফেরেশতারা নূরের পর বিছিয়ে দেয়, এরকম রাহবার আমার ডানে বামে বসে আছে। অনেক মাদ্রাসার ইহতিমামের দায়িত্বে যারা আছেন তারা বসে আছেন, নাজিমে তালিমাতের দায়িত্বে আছেন, শিক্ষা সচিবের দায়িত্ব পালন করছেন, এরাও বসে আছেন, দাঁড়িয়ে আছেন। আমি সকলকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। আল্লাহ মাহফিলকে আপনি কিয়ামতের ময়দান পর্যন্ত কামিয়াব করে দেন, নাজাতের ওসিলা বানায় দেন। এবার আমি আপনাদের সামনে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি, কারণ আমার আগের বক্তা দেখলাম রসুলের শান মান নিয়ে আলোচনা করেছেন। উনি তিনটা দিক দিয়ে আলোচনা করেছেন। উনি ওনার আলোচনা শুরু করেছেন আমার রসুলের ইজ্জাত, আমার রসুলের ভাষা, আমার রসুলের কথা কেমন ছিলেন, আমার রসুলের ইত্তেবা আমাদের জন্য কতটুকু করণীয় দরকার, আমার রসুলের ভালোবাসা কতটুকু দরকার, এটা বুঝাইতে যাইয়া সেই স্মৃতিমধুর কণ্ঠ দিয়া উনি বুঝাইতে চেয়েছিলেন যে আমার রসুলের ইত্তেবা করলেই আমাদের জান্নাত। কথা ঠিক না ঠিক? রসুল যেভাবে কথা বলেছেন এইভাবেই আমাদের কথা বলতে হবে। মানুষের সমালোচনা করা যাবে না, কিন্তু সমালোচনা তারই করা যাবে যারা রসুলের চরিত্রের পরে আঘাত করে, যারা মুসলমানের চরিত্রের পর আঘাত করে, যারা নামাজের পর আঘাত করে, এদের বিরুদ্ধে কথা বলা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। কথা ঠিক না বেঠে? আমার রসুলের ইজ্জাতের পরে যারা আক্রমণ করবে প্রত্যেকটা নাস্তিকরে কুত্তার মতো কোবায় মারতে হবে। হে কুলিয়ারসরের যুবক, হে কিশোরগঞ্জের যুবক, তুমি কিশোরগঞ্জের যুবক, আমি গোপালগঞ্জের সন্তান। দীপ্তকণ্ঠ আওয়াজ হবে, গঞ্জে গঞ্জে মিল আছে, কার বগলে কত জোর আছে। এখন এই গরমের মধ্যে দেখাই দিবা আসাদ নূরের মতো একটা লুচ্চা লম্পট, যার জন্মের মধ্যে ভেজাল আছে। আমার কথা ঠিক না বেঠে? আসাদ নূর বলে আমার নবীকে বলে সে মধ্যপ্রাচ্যের মক্কার বড় পান্ডা, মক্কার বড় ডাকাত নবী মুহাম্মদ। আসাদ নূরের বিরুদ্ধে কথা বললে আপনার আমার গুনাহ হবে না। কথা বলে না কেন? ওই পীরের বিরুদ্ধে কথা বললে তোমার আমার গুনাহ হবে না। যেই পীর নামাজ পড়তে নিষেধ করে, মহিলাকে নিয়ে সারা রাত কুকুম কুকুম করে, আছে না নাই? এই পীরের কপালে জুতার বাড়ি। এটা পীর না, এর পীর কওয়ার দুলাবাইরে বাপ কওয়া সমান। আমার পীর তোমার বড়লে কুকুম কুকুম করে, পাড়ার করে পাড়া। পাড়ার কামালো পাড়ির কাছে যাওয়া। কথা ঠিক না বে ঠিক? যেই পীরে মহিলা তালাশ করে মুরিদ করে তো পাড়া। তোকে যন্ত্রণা হাফেজ কি খালি খালি বিদায় নিছে মিডিয়ার থেকে। ভাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করি, এই মিডিয়ার অনেক কষ্ট করে আইছে, এটা একটু বিরক্ত করবে, আপনারা চেতাচেতি করেন না। কিছু কিছু লোক আছে হু দেয় খালি না ওঠাইয়ের মতো লাফায়। এই বেটার এত কষ্ট করে ঢাকার থেকে আইছে, বেটার আইছে তো আমাকে ওয়াজগুলা মানুষের কাছে প্রচার করার লেগা। আবার কিছু আছে ঢ্যামনা মার্কা মিডিয়া, আর আলেমুল্লাহ মারে খালি কালারিং করে। কথা ঠিক না বে ঠিক? আজকে মামুনুল হক জেলখানায় মিডিয়ার কারণে, আজকে মিজানুর রহমান আজহারি দেশ ছাড়ছে মিডিয়ার কারণে। কথা কর না কেন? এই অসাধু মিডিয়া আমরা চাই না। এই জন্যই হাফিজ ভাই অনেক কষ্ট করে মিডিয়ার থেকে আড়ালে থাকার চেষ্টা করে। আমি আবার কিছু অনুমতি দিই, কি লেগে দেই জানেন? কারণ আমার এই বুলেটিনগুলো আসাদ নূরের কান পর্যন্ত পৌঁছাবার দরকার আছে। তাহলে উলামা একরাম এখন একটু রেডি হন তো। এত সময় তো ঠান্ডা আর শুনছেন, একটা গরমই কেন যে হাদিস যখন নাম লাস্টে একটু লকব আছে তো একটু বাপ সাপ দেয় তুই না। আমি আসাদ নূরে চ্যালেঞ্জ করছি,
লন্ডনে বসে আমার নবীরে মক্কার গুন্ডা কস, আমার নবীরে তার ফুফাতো বোনের সাথে বলে আমার নবী পরকিয়া করছে। এই ড্যামনার ফো ড্যামনা, তোর জন্ম কোথায় আমি জানি না। তোর যদি সত্যিকারে মায়ের স্তনের দুধ খেয়ে থাকোস, বাংলার জমিনে কোন এয়ারপোর্ট দিয়ে নামবি আমাকে জানাই, তারপরে নামিস। তুই যে এয়ারপোর্ট দিয়ে নামবি ওই এয়ারপোর্টে তোর চান্দা কেটে ফেলবো, তোর জীবিত কেটে ফেলবো, তোর জীবিত কেটে ফেলবো। কথা ঠিক না বেঠে? মাশাআল্লাহ, দেখ আমার একটু ভাব আছে, এগো কটা ভাব আছে, দুই ভাবে দেখা যাবে কার কত লাভ আছে। শুধু একটা কথা মিল থাকতে হবে, মুসলমান হুজুগে বাঙালি চলবে না। আজকে আলেম ওলামা জেলখানায়, আলেম ওলামা আজকে কষ্টের পাহাড় লিয়ে জেলখানায় ঘুরে পরিমণির মতো একটা নটটুকি হে সারা পায়া যায় 2 মাস পরে। আর কি আকমটা করছে আলেম ওলামা, এখনো বেড়া গো জেলখানায় পচাই পচাই শেষ করে। কথা কর না কেন? মন খারাপ, গরমের ভিতরে খারাপ লাগতেছে, উপরে গেলে আর 20 মিনিট কথা কম। হ্যাঁ, আমার সাথে বড় বক্তা ওয়াজ করছে পৌনে 1 ঘন্টা, তা আমার তো তার নিচে থাকতে হইব। তবে আপনারা যতটুকু সময় চাইবেন আমি ততটুকু সময় চেষ্টা করবো, আমার তৌফিক ইল্লা বিল্লাহ। কিন্তু একটা কথা বলতে হবে, যার চরিত্রের গ্যারান্টি দিয়েছেন আমার আল্লাহ, তার চরিত্র নিয়ে যদি কেউ টানাটানি করে, একটা কথা বলে ওরে জাগায় জীবিত গাইরে ফেলবো। আগে শুনছে আইয়ামে জাহিলিয়াতের জামানায় জিন্দা মেয়েদেরকে দাফন করা হইতো, আর কিয়ামতের মাঠে আল্লাহ কোনে বলে ওয়াইদাল মাউদাতু সুইলাত বিআই যামবিন কুতিলাত, ওই মেয়েটা বলবে আব্বা কেন আমার জীবিত দাফন করছিলা, এই জবাব দিয়ে তারপরে তুমি মাওলার সামনে দাঁড়াও। বিআই যামবিন কুতিলাত, কেন আমাকে জিন্দা দাফন করছিলা? ওই মেয়েটা বলে আল্লাহর সামনে দাঁড়াইয়া বাবা মার কাছে জিজ্ঞেস করবে। আর আসাদ নূরের কলার ধরে আমরা জিজ্ঞেস করব কিয়ামতের মাঠে, যেই মানুষটা জীবনে পেটটা ভরে খায় নাই, যেই মানুষটা দুনিয়ার সব নবীগুলা মৃত্যুর পরে আসমানে চলে গেছে, শুধু উম্মাতের দরদি একটা মাত্র মানুষ যিনি এখনো মদিনায় শুয়ে শুয়ে উম্মাতি উম্মাতি বলে কাঁদে। আবার সেই নবীরে কেন তুই গালি দিয়েছিলি, তার চরিত্রে কেন আঘাত করেছিলি, এই আওয়াজটা আমাকে দে। কি আপনারা দিতে পারবেন না? এ আমার তালবে আলিম বাবাজিরা, জীবনে জন্ম নিয়েছি একদিন, মৃত্যু হবে একদিন। উলামা একরাম, জীবনে জন্ম হয়েছে একদিন, মৃত্যু হবে একদিন। মরণ যদি হইতে হয় 2-4টা নাস্তিকরে লইয়া তারপরে মরব। রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন দেখে আর একবার আল্লাহকে হাত তুলে দেখায় দেন। এই সময় তো তাকবীর দেওয়া উচিত, কই গেলা কেন? নেউড়া বাঘের মতো হয়ে গেল কেন? এই আসাদ নূর বাংলাদেশের বাইরে বসে নবীর চরিত্র নিয়ে কথা বলে, কি ফ্যানটা জাতা দিয়ে একটু নিচে নামাই দেন। বাতাস তো আমার গায়ে লাগে না, কি সাতার বাতাস। এই মুসলমান ভাইরা আমার দিকে তাকান। আসাদ নূর বাংলাদেশের বাইরে বসে নবীর বিরুদ্ধে কয়, নবীকে বলে মক্কার রাখাল, মক্কার সবচাইতে বড় ভণ্ড, মক্কার সবচাইতে বড় চরিত্রহীন, এই কথা লম্পট বলে গালি দেয় আসাদ নূরের মতো মানুষ। শুধু আসাদ নূর একা না, বাংলাদেশে অনেক নাস্তিক আছে তারা আসাদ নূরের সাথে কণ্ঠ মিলায়। আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে, কথা ঠিক না বে ঠিক? হালাকে আমার নবীর চরিত্রের গ্যারান্টি আল্লাহ পাক কোরআনে এইভাবে দিছে। আমি ওই আয়াতখানাই তেলাওয়াত করেছি, আমি আয়াতখানা তেলাওয়াত করবো, আপনি এত জোরে আল্লাহু আকবার দিবেন, আমার নবীর কান পর্যন্ত আপনার আল্লাহু আকবারের ধ্বনি চলে যাবে। কারণ আমরা জন্মগ্রহণ করেছি বাংলাময়, আমরা মদিনায় জন্মগ্রহণ করি নাই। আমাদের আওয়াজটা নবীর রওজা পর্যন্ত যাক, আপনারা চান না? শোনেন কোরআন আল্লাহ তাহলে কি বলে আমার নবীর চরিত্র সম্পর্কে। وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ
স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, উৎকৃষ্টতম চরিত্রের অধিকারী একজন মাত্র ম্যান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার চরিত্রে চরিত্রবান হতে বলেছে, যার মডেলে মডেলিং হতে বলেছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমার গোটা জিন্দেগি সুন্দর করার জন্য, উসওয়াতুন হাসানা করার জন্য অন্য কোনো নেতার পায়রবি করতে হবে না, তোমার নবীর চরিত্রই যথেষ্ট, তোমার নবীর ইত্তেবাই যথেষ্ট। আমার নেতা শেখ মুজিবুর রহমান এই কোট গায়ে দিয়েছে, কালা কোট, আমি সেই কোট গায়ে দেই, কথা ঠিক না বেঠিক? জিয়াউর রহমান এই জুতা পায়ে দিছে, এই ছাতা মাথায় দিছে, আমি সেই ছাতা মাথায় দেই জিয়ারে খুশি করতে। বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বললে নাত পাত্তি নেতা, নেউড়া নেতা, হেও তার বাড়িঘর সুদ্ধা জ্বালায় দেয়। আর আমার নবীরে গালি দিলে তার চরিত্র মনে হয় বঙ্গবন্ধুর চরিত্র নবীর চরিত্র চাইতে অনেক ভালো। কথা বলেন না কেন? নবীর চাইতে দামি মানুষ, জিয়াউর রহমান অনেক দামি মানুষ, আমি হুজুর অনেক দামি মানুষ, এই সভাপতি অনেক দামি মানুষ। তাহলে দীপ্ত কণ্ঠে আওয়াজ দাও, মাইকেলা মাইক বাড়াও, দীপ্ত কণ্ঠে আওয়াজ দাও। যার চরিত্রের গ্যারান্টি স্বয়ং আমার আল্লাহ দিয়েছেন, ওই নবীর চরিত্র নিয়ে কেউ কথা বললো রে জায়গায় পুঁতে ফেলবো। হে যুবক, রাজি আছো না? এবার যারা দাঁড়িয়েছেন, বসে আছেন, মদিনাওয়ালা কামলিওয়ালা আমার বিশ্ব নবীর চৌজা পর্যন্ত আওয়াজ যাবে। যদি উলামা একরাম কিশোরগঞ্জে ডাক দেয়, কারণ এই কিশোরগঞ্জের জমিনে জন্ম নিয়েছে আল্লামা আতাহারি সাহেব রহমাতুল্লাহ আলাইহি, যার কণ্ঠের মধ্যে বিশ্ব নবীর কণ্ঠের আওয়াজ শোনা যাইত। আতাহার আলী রহমাতুল্লাহ এমন একজন মর্দে মুজাহিদ ছিলেন। আমার গোপালগঞ্জের জমিনে জন্ম নিয়েছে আল্লামা শামসুল হক ফরিদপুরি, আর কিশোরগঞ্জের জমিনে জন্ম নিয়েছে আতাহার আলী রহমাতুল্লাহ আলাইহি। কথা বলেন না কেন? এই জমিন থেকে আওয়াজ আসবে না রাসূলের পক্ষে, কার জমিন থেকে আসবে? গোপালগঞ্জের জমিন থেকে আওয়াজ আসবে না, কোথার থেকে আসবে? আমার গোপালগঞ্জের বাঘ আল্লামা শামসুল হক ফরিদপুরি বলেছিলেন, আয়ুব খান টাকার দ্বারায় গরু ছাগল কুত্তা বিলাই কিনতে পাওয়া যায়, শামসুল হককে কিনতে পাওয়া যায় না। যদি রসুলের বিরুদ্ধে আর একটা কথা বলো, আলেম উলামার বিরুদ্ধে আর একটা আইন পাশ করো, তোমার কল্লার জায়গায় কল্লা থাকবে, ধর আর এক জায়গায় থাকবে। শুধু আওয়াজ দিয়ে দেখায় দাও। যদি আর একটা বার আলেমদের চরিত্র নিয়ে কেউ সিনেমিনি খেলতে চায়, আর একটা আলেমের গায়ে চরিত্র নিয়ে কেউ যদি একটা কথা বলে, বিশ্বনবীর চরিত্র আঘাত করে, ওই নাস্তিকের বিরুদ্ধে আপনার আমার আন্দোলন হবে। কাকে রাজি আসো? এবার আল্লাহকে হাত ধরে দেখাইয়া দাও। আল্লাহ কণ্ঠগুলো আপনি হাউজে কাউসারের বিনিময়ে খরিদ করে নেন। আল্লাহ আমার রসুলকে আমরা দেখি নাই, বেলাল আমার নবীরে দেখা সহ্য করতে পারে নাই, আবু বকর আমার নবীরে দেখা পাগল হয়ে গেছে, হযরত ওমরের মতো মর্দে মুজাহিদ আমার নবীর কাছে তার মাথাটা নত করে দিয়া সারা জীবনের জন্য জান্নাত কিনে নিছে। আমরা তো নবীরে দেখি নাই, আলেমুল আমারে দেখছি। আলেমদের মজমায় বসে সভাপতিদের উলামা একরামের মজমায় বসে একটা পণ করেছি, জীবনে যতদিন বেঁচে থাকবো, এক ফোঁটা রক্ত যতদিন প্রবাহিত থাকবে আমার শরীরে, কোনো নাস্তিককে বাংলার জমিন আমার নবীর চরিত্র নিয়ে সিনেমিনি খেলতে দেওয়া যাবে না, কোনো আলেমের চরিত্র নিয়ে সিনেমিনি খেলতে দেওয়া যাবে না। আলেমদেরকে ধরে ধরে বলবা অমক করছে তমক কাছে জেলখানায় ভরে ভরে দিয়ে দিবা, না, আর মেনে নেওয়া যাবে না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ওয়া ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ। উনি এখনো আছে না নাই? তবে আল্লাহর ধরা বাইত, ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ। আল্লাহ ধরেন কিন্তু কি দেরি করে ধরেন, কথা ঠিক না বেঠিক? মুসা পয়গম্বর আল্লাহর সাথে প্রতিদিন কথা বলতেন, জোরে কান মারহাবা। 6832টা সিঁড়ি পাড়ি দিয়ে উঠে তারপরে আল্লাহর সাথে কথা বলতেন। এবার চোখের পানি ফেলবেন,
কে কইছে আপনার আল্লাহ মাফ করবে না? আপনার চোখের পানির বাদৌলতে জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। আপনি কবরে যাওয়ার সাথে সাথে কবরটা ঝকঝক ফকফক হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে আজকে 6832টা সিঁড়ি পাড়ি দিয়ে কথা বলবে। ইন দি মিন টাইমে আল্লাহ পাক বললেন, মুসা রে সাল্লুনা আলান নবী, আমার ফেরেশতারা আমার নবীর পরে দুরূদ পড়ে, সমস্ত মানুষ দুরূদ পড়ে, কীটপতঙ্গ দুরূদ পড়ে, তুইও দুরূদ পড়। সুবহানাল্লাহ বাইতে যে বউর সামনে কইয়েন, এখানে কইলে তো লস হইব। আল্লাহ সুবহানাল্লাহ যারা আসতে কবে হ্যাঁ বাড়ি ঘর তুমি চিনো। আমি তো শেখ হাসিনা খালেদার প্রশংসা করতে কই নাই, তোমার কথা কইছি। তোমার প্রশংসা করতে যে যারা কৃপণতা করবে, কি দোয়া করবো? লুলা বানাই দিবা। এবার আওয়াজ হইব কেমন? এ মুসা, আমার নবীর পরে দুরূদ পড়। এক চাচা আগ করে রয়েছে, চিন্তা করতেছে চিল্লানি মিল্লানি যেমনি শুরু হয়েছে, আমি তিষ্টুক করে মরে যাবো। যাও মরে যাও, এনে মরো। আল্লাহ মুসা আলাইহিস সালাম আল্লাহ রেখে, আল্লাহ আমি জানতাম আমি আর আমার ভাই হারুন আলাইহিস সালাম এই দুইজন হলো রানিং নবী, আর আমাকে আগে যত নবী দুনিয়া আসছে একজনের নাম তো মুহাম্মদ নাই। তুমি বলতেছো নবী মুহাম্মদের পরে দুরূদ পড়, এই নবীটা কেডা? খুব কড়া মেজাজের মানুষ ছিল তো, যেই মানুষটি এমন করা আজরাইলে থাবুর দিয়া চোখ ঝুলাই দিছে। হে খালি মুসা আলাইহিস সালামের কাছে যে সালাম দেয় নাই, সালাম কি লেগে দিল না, এক থাবুর দিয়া চোখ এমনি ঝুলে রয়েছে। কি করা এই চোখ ঝুলানো অবস্থা আল্লাহর কাছে গেছে। আল্লাহ এতদিন আমি মাইরা মানুষের চোখ ঝুলাইতাম, আড্ডি কুড্ডি ছুটাইতাম, হে আমার চোখ বাইর করে দিছে থাবুর দিয়া। কি থাবুর দিছে আমারে? আল্লাহ কয় তুই জানোস না মুসা আলাইহিস সালাম এমন এক করা, 19 বছর বয়সে ফেরাউনের বংশের মানুষ একটা সিঙ্গেল থাবুর দিছিল, আর কান দিয়ে নাক দিয়ে দাঁত দিয়ে গিলু বেরিয়ে গেছিল। হেই মুসা তোর তো চোখ বাইরেছে, আর কিছু বাইরে নাই। তুমি এর ভিতরে ছিলে, তাহলে আমার চোখ বাইর করার ভিতর না? আল্লাহ কয় তোর চোখ বাইর করছে কে? তাই কয় তুমি তো সবই জানো, আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। কয় তুই সালাম দিছিলি? কয় না। কে লেগে? তো ঠিক আছে, তোর চোখ বাইর করছে, দাঁত তো বাইর করে নাই। আবার যা, আমার বাপের বানানো কথা না, মেশকাতের লম্বা চওড়া হাদিস, যেরকম মারহাবা। কষ্ট হইতেছে? তাহলে আমার দিক চাইয়া থাকবেন, আল্লাহর শুকর আদায় করবেন। কেমন? মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এত জলিল কদর নবী, আল্লাহর সাথে কথা বলতেন, সপ্তাহে 5 দিন কথা বলতেন। আল্লাহ, এ মুসা আমার আজরাইলে থাবুর দিলি। আল্লাহ তুমি পাঠাইছিলে, এটার নাম আজরাইল? এইটা আজরাইল? হ্যাঁ পাঠাইছিলেন। তো সালাম দিল না, ও তো এই কয় তোমারে জান কবজ করতে আইছি। তা আমি মনে করছিলাম ফেরাউনের বংশের কোনো মস্তান বুঝি, সিঙ্গেল একটা থাবুর দিছি, ডাবল তো দেই নাই। সেই মুসা আল্লাহরে জিগায়, এবার কানবেন, বহু সারছেন, দেখবো এখন আমার নবীর লেগে প্রেম কয়জনের আছে। সেই মুসা যে থাবুর দিয়ে আজরাইলে চোখ বাইর করে দেয়। আল্লাহ আমি জানতে চাই গো, আমি জানি আমার আগে যত নবী আসছে কারো নাম মুহাম্মদ, আহম্মদ, মাহমুদ, শাফি, কাফি নাই। ও মালিক আল্লাহ, তোমার নবী মুহাম্মাদের পরে দুরূদ পড়ব, এই মানুষটা কি আমার আগে দুনিয়া আসছে না আমার পরে আসবে? মুসা রে, তোর 3000 বছর পরে আমার নবী দুনিয়া আসবে। ও আমার নবীর পাগলেরা রে, কার লাগিয়া বাদস সুকে, কার লাগিয়া বাদস সুখের এত সুন্দর ঘর, সেই ঘর ছেড়ে চইলা যাওয়া অন্ধকার কবর, ওই কবরে আল্লাহ ছাড়া বান্ধব কে গো
কেহ নাই। হে যুবক ভাইরা, দাড়ি বাগা বাজানলা রে, কোটি কোটি ফেরেশতারা কাঁধে কাঁধের উপরে ভর দিয়ে হাফাত গুবুল মালাইকা গশিয়াত গুবুর রহমা নাযালাত আলাইহিমুস সাকিনা। আসমান পর্যন্ত ফেরেশতারাই মাজমাটাকে ঘিরিয়া রাখছে তোমার চোখের পানি দেখার লাগিয়া। ফেরেশতারা তোমার আমারে বানাবার নিষেধ করছিল, আমার আল্লাহ কিন্তু এই ফরাজিয়া মাদ্রাসার মাঠের দিকে ফেরেশতাদের সাক্ষী রাখতাছে। তোরা তাদেরকে বানাইতে না করছিলি, তাকায়া দেখ জাহান্নামের ভয় আমার নবীর কথা শুনে কেমনে কান্দে গো। আমি আল্লাহ তাদের চোখের পানি এত দামি বানাইছি, চোখের পানি পড়তে দেরি আছে। জান্নাত কোনো ফেরেশতার জন্য বানাই নাই, জান্নাত কোনো ফেরেশতার জন্য বানাই নাই। জান্নাত বানাইছে একমাত্র আমার গুনাহগার বান্দাদের লাগিয়া। বাজান রে, আমি দেখবো এখন এই মাজমায় কার মা নাই, কার বাবা নাই গো। আমি ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারাইছি। গতকালকে মাহফিলে 12 বছরের একটা যুবক লাফ দিয়া প্যান্ডেলের ভিতরে দাঁড়ায় গেছে। হুজুর, আমার তো মা নাই গো, আমার বাবা যায়, আমি কার কাছে যাই বাপ যাও? হে আমার কুলিয়ার চর কিশোরগঞ্জের যুবক ভাইরা, হুজুর আমার মা বাঁশ বাগানের নিচে ঘুমায় আছে, আমার বাবা বাগানে ঘুমায় আছে। আমার নবী প্রতিদিন নামাজের পরে মা মা বলে কাঁদত। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই আয়াত যেদিন নাজিল হয়ে গেল নবী ফুফায়া ফুফায়া কান্দে। আল্লাহ আয়াতটা মা বাবাকে নাজাতের জন্য তুমি নাজিল করছো, কিন্তু আমার মা বাবা তো আমার কাছে মুসলমান হয় নাই। আমি কেমনে তোমার কাছে আয়াতটা করিয়া দোয়া করি? আমার জাতির পিতা ইব্রাহিম এই দোয়াটা করে যাইতে পারে নাই, আমি কেমনে দোয়া করি? ও যুবক ভাইরা, এখন তুমি চোখের পানি ফেলাইয়া কাঁদবা, আর মা নাই গো। এই মাদ্রাসার জায়গা যারা দিছে আমি জানি নাই, ফরাজিয়া মাদ্রাসার কমিটির কার মা নাই, কার বাবা নাই। চোখের পানি যখন আমার মওলাই দেখবে, রুমাইল দিয়া তোমার চোখের পানি মুছায়া জীবনের সব গুনাহগুলি মাফ করে দিবে। আল্লাহ এদের সবাইকে আপনি মাফ করে দেন, জোরে কোন আমিন। এ মুসা, আমার নবী মুহাম্মদ তোর 3000 বছর পরে আসবে, তোমাকে সভাপতি কান্দে, আশেপাশের উলামা একরাম যাদের মা নাই তারা কান্দে, তুমি কাঁদবা না কে? বোঝা গেছে তোমার দিল শক্ত হয়ে গেছে। আল্লাহ বলে, মুসা রে শুনবি তাহলে? নবী মুহাম্মাদের এত দাম, তার উম্মাদকে এক পালায় দিলে, সারা দুনিয়ার উম্মাদকে এক পালায় দিলে, তার একটা গরিব উম্মাতের নেক যদি এক পালায় দেয়া হয়, আর সারা দুনিয়ার নবীর নেক এক মালায় দিলে, ওই রিক্সা চালক উম্মাতের একটা রাতের চোখের পানি সমতুল্য হবে না। সুবহানাল্লাহ আসতে কইলে আল্লাহ বেজার হয়ে যাবে। আমার নবী বেজার হয়ে যাবে রে বাবা। এই পোলাটা, এই তালবি আলিবে, তুই যাইস না দিকে, তুই স্যান্ডেলে কই যাইতেছিলি রে? আমি আর 10 মিনিট কথা কব, আহেন মোনাজাত কর। তাহলে আমার লাগে ওয়াদা দিতে হবে, যে উঠবে ওর লুঙ্গি টেনে ধরবেন। হাফিজুর রহমান চেষ্টা করছে, বহু জারি মারিও মারছে, এটা কি যাত্রা পালেন উঠে গেলি? আমি ওইটা কমু না, যে উঠবে ওর লুঙ্গি টেনে ধরবেন। তাহলে ওয়াজ করবো নাহলে জামগা। এত কষ্ট করে আমি 13-14 ঘন্টা সবর করে আইসি আপনাকে মাহফিলে, সেই বগুড়া কে হেনে এখন যদি জানগা কষ্ট পাবো না? আর যাবে না কেউ ইনশাল্লাহ বলেন। আমি আর আপনাদের এখানে 15 থেকে 20 মিনিট কথা কম। তাহলে শর্ত একটা, যে উঠবে টাইনে ধরতে হইব। এক চাষা চিন্তা করে আমার তো প্রস্রাবের ব্যারাম আছে, আমি তো জায়গা টাইনে ধরলে তো মান সম্মান সব শেষ। আরে ভাই, এর মাঘ ঘটনা ঘটছিল 2014 সালে, হুজুর রাগ করেন না। মাঘ মাসে শীত, আমি কইছি যে উঠবে হ্যাঁ টাইনে ধরবেন।
এক বুড়ার পোষা পাইছে আধা ঘন্টা আগে, তখন হাফিজ ওয়াজ করতেছে, বুড়ার পোষা পাইছে, হে তো বই রয়েছে, দেখি ইলিয়াস রহমান জিয়াদি কি করে না করে, ইউটিউবে শুনি তো কান্দায় হাসায়, দেখি আজকে কি করে, বেটা ডাইট হয়ে বই রয়েছে কিন্তু পোষা পাই তো গুতাইতেছে। তো সূরা ইউসুফের তাফসীর ধরছি, কেবল ইউসুফরে কুয়ায় ফেলছি, বালতিটা কেবল নামাইছি, বেটারে টানতাছি, এর ভিতরে বুড়ার পোষা পাইছে, এমনভাবে আইছে, আর আমিও কইছি যে উঠবে হারে টাইনে ধরবেন। বুড়ায় লজ্জা আর রোডে নাই ভাই, আমি চিন্তা করে পোষাবে, কথা হনে না, যদি এই খেরের মধ্যে সারি ভিজে যদি আর একজনের পিছনে যাতে ঝামেলা, এই শীতকাল, বুড়াই চিন্তা করে ধুরো নিচেও মারমু না উঠমু না, আমার ডামার ভিতরেই রাহি, কেমনে ওই যে প্লাস্টিকের ঠোঙ্গা জুতো আছে না, ওইটারে লুঙ্গির বিদ্যে নিছে, নিয়ে বেড়ে আস্তে আস্তে ছাড়ছে, বাস্তব ঘটনা মিয়া, তা আস্তে আস্তে ছাড়ছে, আধা ঘন্টা আগের সাফা জিনিসটা ও স্যার উঠছে, লুঙ্গির ভিতর যখন স্যার উঠছে, পাশের থেকে ডিজিটাল বলা হয়, কয় চাচা উজানো পানির মতো স্যার কি কোষ্টা জেহাদি ধরে মুইতে দিছি, বেসাল বারিশটা বেড়া চুপ করে বয়ে থাক, চাচা যুবক ইলিয়াস রহমান জিয়াদি, হাফিজুর রহমান সিদ্দিকী প্রতিদিন তোমাদের এই গ্রামে আসবে না, কথা ঠিক না বেটে? ফারাইজিয়া মাদ্রাসা অক্লান্ত পরিশ্রম করছে আমাদেরকে আনার জন্য। তোমরা তো আগামীকালকে হয়তো কেউ গিবাতের টোল্লা লইবা, আবার হয়তো কেউ আছে প্রশংসার বাড়ি লইবা। আমাদের এখানে আনতে কত কষ্ট হয়েছে জানো এই কমিটির? কতক্ষণ না কেন? মাদ্রাসার ওয়াজ যদি ভালো হয় বাস মাশাআল্লাহ, আনছিল সভাপতি রে, হুজুর একখানা আনছে রে, বড় বড় বক্তা লইছে। আর যদি ওয়াজ ভালো না হয় রে, ওরে বাইরে ভাই ওই হুজুরে বাস দেয় কি আই কেলাডা যাতে ব্যথা পায় বেটায়। হাসেন কেন? আলেমরা এখন খেলনার পুতুল বানায় ফেলছেন না? একজন আলেম লা তাকুমু সাআ হাত্তা ইয়াকুলু রাজুল আল্লাহ আল্লাহ, তোমার মতো কেদরালে সদরালের জন্য আল্লাহ দুনিয়া রাখে নাই, আলেম ওলামার চোখের পানির খাতিরে আজকে আল্লাহ দুনিয়া রেখে দিয়েছে। যদি আলেম ওলামার প্রশংসা তোমার করতে মন না চায়, মাদ্রাসার ছাত্রদেরকে বকা দিতে মন চায়, রাত আড়াইটার সময় আইসা দেখে এই মাদ্রাসার হেফজখানার বারান্দায় খাড়ায় দেখো, গরিবের সন্তানগুলা ঘুন ঘুন করে আমার মাবুদের কালামকে তেলাওয়াত করে আর কান্দে। এদের চোখের পানির খাতিরে আজকে ও এমপি মন্ত্রীগুলা তোমাদের তখতে তাউস টিকে আছে একমাত্র কওমি মাদ্রাসার ছাত্রদের কারণে। এদের চোখের পানির অনেক দাম, কথা ঠিক না বেঠিক? এ মুসা, তুই জানোস আমার নবীর দাম কত? আল্লাহ তাআলা একটা কাজ করো, কি আমার নবুয়তি দরকার নাই, নবীর যদি এত দাম হয় তাহলে তার উম্মত বানায় দাও। আমি আর ওয়াজি করুম না। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা। হ্যাঁ রাখ বাস, তাকবীর পরে আমার মন মতো সুবহানাল্লাহ তুই। আমার একটা বদ অভ্যাস আছে, এই 24 বছর ওয়াজ করি, আমার মন মতো না হইলে আমার ভালো লাগে না। আর আপনি সুবহানাল্লাহ জোরে কোন, আমার আল্লাহও খুশি আমিও খুশি। রেডি? এ মুসা, আমার নবীর উম্মত হইতে চাইছ, যা তোর উম্মত তো বানাবার সিস্টেম নাই, কারণ তোর 3000 বছর পরে আইব। আল্লাহ যদি উম্মত না বানাও তাহলে নবীর সাথে কি আমার একটু জীবনে দেখা করাইবা? তুমি তো বিনা পয়সা উম্মত হইছ, এর লেগে আসাদ নূর তুই আমার নবীর গালি দেস। তুই বলে বাংলাদেশের যে কোনো এয়ারপোর্ট দিয়ে নামে দেখ, তুই যে এয়ারপোর্ট দিয়ে নামবি, আমি ইলিয়াস রহমান জিয়াদি যদি শুনি, এই কিশোরগঞ্জের যুবকরা শোনে, ওই জায়গায় তোরে কুত্তার মতো কোবাইয়া জায়গায় শেষ করবে, তোর জায়গায় শেষ করবে। তোর কোনো বাপ তাই তোরে বাসায় রাখতে পারে আল্লাহ ছাড়া, কথা ঠিক না বেটা? তুই জানোস আশিকে রাসূল এখনো পর্যন্ত বাংলার জমিনে বেঁচে আছে। এরা কারো কাছে মাথা বিক্রি করে নাই, জেল খাটবে কিন্তু কারো কাছে মাথা বিক্রি করবে না। এরা ফাঁসির মঞ্চে যাবে তবু কারো কাছে মাথা বিক্রি করবে না। এরা হাসতে হাসতে মৃত্যুবরণ করবে, মৃত্যুকে আলিঙ্গন করবে, কারো কাছে মাথা বিক্রি করবে না। কষ্ট হইতেছে? 5 মিনিট। হে মুসা, আমার নবীর উম্মত হবে? উম্মত হতে পারবি না, যা নবীর সাথে তোর দেখা করে দেব। হাফিজুর রহমান সিদ্দিকী আসবে, গিয়ে ইলিয়াস রহমান জিয়াদি আসবে। এই 1-2 মাস ধরে আপনারা পোহর গুনতেছেন, কবে আসবে না? যদি আমার মতো একটা গুনাহগারকে দেখার জন্য আপনার এত আশা থাকে, যার জন্য দুনিয়া বানাইছে ওই মানুষটারে দেখার লেগে মুসা আলাইহিস সালামের কত আশা।
আসাদুরে তুই আমার নবীর দরদ বুঝবি না, আমার নবীর চেহারা, আমার নবীর ওয়াইন্নাকা আলা খুলুকিন আযীম, আমার নবীর চরিত্র তুই বুঝবি না। আমার নবী কি জিনিস বুঝতো আবু বকর, আমার নবী কি জিনিস বুঝতো আমর, আমার নবী কি ছিল সে বুঝতো বিলাল। আবার নবী কি এরা জানে আশেকে রাসূলেরা। আমার নবী কি জানে যারা কালকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাদ্দিস হইয়া মাদ্রাসায় পড়ায়। মুসা অপেক্ষায় থাক। মুসা আলাইহিস সালাম অনেক অপেক্ষা করতে 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 হঠাৎ করে মুসার কাছে একটা ইনফরমেশন গেল, টেলিফোনে আওয়াজ আসলো, মুসারে আজকে তোর আসমানে আমার নবী আসতেছে। জোরে 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 জোরে। এ বাবা, টেলিফোনে বিয়ে হয়েছে, স্বামীরে দেখে নাই, ইজাব কবুল হয়েছে, আর নিকাহ ইয়ানাক্কিদু বিল ইজাবি ওয়াল কবুল, ইজাব কবুল হয়েছে, কিন্তু স্বামীর চেহারাটা দেখে নাই। 10 বছর পরে বল লেগে 14 ভরি স্বর্ণ, হাতের একটা বালা, হাতের মধ্যে চুড়ি, কানের মধ্যে বালা, 10 ভরি ওজনের একটা হার নিয়ে আসতেছে স্বামী, যত কসমেটিক্স আছে সব নিয়ে আসতেছে। ইন দি মিন টাইমে স্ত্রী কি খুশির আনন্দে কি স্বামীর জন্য কি অপেক্ষা করবে না? তো মুসা আলাইহিস সালাম 3000 বছর আগে জানে এই মানুষটার জন্য দুনিয়া বানিয়েছে। বেজন্ডে আমার নবী মুসা পয়গম্বরের সাথে যখন দেখা করবে 6ষ্ঠ আসমানে, মুসা পয়গম্বরকে বলে, মুসা রে মুসা, আল্লাহ পাক যখন বললেন মুসা আমার নবী আসতেছে, আমার নবীরে কয়েকটা প্রশ্ন করবি। 1 নাম্বার প্রশ্ন করবি, আমার নবীর শরীরে যদি কোনো ফাটা দেখোস, কোনো ফুটা দেখোস, কোনো জায়গায় যদি ইনজুরি দেখোস, কোনো জায়গায় রক্তের দাগ দেখোস, আমার নবীরে জিজ্ঞেস করবি এই জায়গাগুলো কিসের দাগ। ও বাজান, এবার তুমি আমার নবীকে প্রশ্ন করে কিয়ামতের মাঠে প্রশ্ন করবা, আমি দেখবো আশিকে রাসূল এখানে কয়জন আছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এ কিশোরগঞ্জের যুবক ভাইরে, তোমার দিলটা এখন মদিনাওয়ালার দিকে লাগিয়ে দাও। কে বলেছে তুমি আমার নবীর জীবনে একবার স্বপ্নে দেখতে পারবা? মুসা পয়গম্বর যদি 3000 বছর অপেক্ষা করে নবীর প্র্যাকটিক্যাল দেখতে পারে, বাবা আমার নবীর জন্য তুমি আজকে নিয়াত করো, মালিক জীবনে কত মানুষকে স্বপ্নে দেখলাম, তোমার নবীর কি একবার দেখাইতে পারো না মালিক? তোমার নবী নিজে বলেছে, একবার যদি কেউ আমার স্বপ্নে দেখে, আমি নবীর জন্য তার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। টাকা নাই, পয়সা নাই, মদিনায় যাইতে পারি না, তোমার নবী রেখে আমার ভাঙা ঘরে একবার এনে দিতে পারো না? আমি আমার নবীর কদমখানা চুম্বন করব, নবীর বুকের মধ্যে জড়িয়ে ধরে একটা চুমা খাও। আল্লাহ যারা তোমার নবীর আশিক তাদের চোখে পানি। মা আয়েশা বলে, এত সুন্দর মানুষ আমার জীবনে কাউরে দেখি নাই। মিশরের 70 জন মহিলা ইউসুফ নবীর চেহারা দেখা তারা লেবুর পরিবর্তে হাতের আঙ্গুল কেটে ফেলেছিল। ওই মুসা নবীর যদি ইউসুফ নবীর জামানায় আমার স্বামী, আমার কলিজার নবী, আমার কলিজার নেতা নবী মুহাম্মদ যদি মিশরের মানুষের সময় জীবিত কোনোদিন জীবন জিন্দা হইতো, মিশরের মানুষগুলা তারা লেবুর পরিবর্তে আঙ্গুল কাটতো না, তারা কলিজা 2 টুকরা করে ফেলতো। ও ভাইরা, মা আয়েশা যদি তার স্ত্রী হইয়া প্রশংসা করতে পারে, তুমি কেন পারবা না? চোখের পানি ফেলায় কাঁদবা না? নবীর যারা দেখতে চাও, তুমি মনে করো আমার নবী আজকে রাত্রি আমার ঘরে চলে আসবে। এ যুবক ভাইরে, জীবনে কেউ যদি আমার নবীর একবার দেখো গো,
নবীরে দেখতে হইলে মুখে দাড়ি লাগবে, চোখে পানি লাগবে, অন্তরটা নবীর প্রেম দিয়ে ভরপুর করতে হবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমি দেখব নবীর প্রেমে কারা এখন পাগল হয়ে যাওয়া। আমি গ্যারান্টি দিয়ে গেলাম, যারা নবীর প্রেমে পাগল হবা তার বাড়িতে নবী আইসা সাক্ষাৎ করে যাবে। হে মুসাইজামান নবী আসতেছে গো মুসা। ষষ্ঠ আসমানে যখন মুসা নবীর সাথে ফেস টু ফেস দেখা গো বাবা, ইন দি মিন টাইমে মুসা পয়গম্বরকে আমার নবী দেখে আবার নবী আগে সালাম দিয়ে দিলেন। মুসা পয়গম্বর চোখের পানি ফেলে নবীর বুকের মধ্যে চাইবা ধরে বলে, নবী গো, এই চেহারাটা দেখার জন্য হাজার হাজার বছর অপেক্ষা করতেছিলাম, অপেক্ষা করতেছিলাম, অপেক্ষা করতেছিলাম। নবী একটা কথা জিজ্ঞেস করতে চাই, আমার সাথে একটা উত্তর দেবেন নাকি? ও নবীজি, আল্লাহর বাড়িতে বেড়াইতে যাবেন? কয় হ্যাঁ। আপনারা জানেন আমার আল্লাহ আমার নবীর 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। মুসা নবীর কাছে আসার পরে 5 ওয়াক্ত করে 10 বার বাজান কমায়া কমায়া 9 বার কমায়া 10 বারের বার 5 ওয়াক্ত রেখেছে। 10 বারের বার মুসা পয়গম্বর জিজ্ঞেস করে, নবী একটা কথা জিজ্ঞেস করতাম। আল্লাহ জিজ্ঞেস করতে বলছে কি? নবীজি, দেখতেছি আপনার ঠোঁটটা ফাটা, দেখতেছি আপনার কপালটা ফাটা। আমি দেখবো আবার নবীর আসে কয়জন আছে গো ভাই? ও সরমনে আল্লাহর কুতুবের পাগলেরা, সরমনার মাঠে যায় দেখছো নি পাগলগুলা কেমনে লাফায় গো? সরমনার মাঠে পাগলগুলার সামনে যখন ইশকের বয়ান শুরু হয়ে যায়, মনে হয় আবার নবী বুঝে ওই পাগলার সামনে দাঁড়ায় আছে। জাহান্নামের বয়ান যখন শুরু হয়ে যায়, এই পাগলগুলা মনে হয় বাবা লাফায়া বাঁশের মাথায় উঠে। তোমরা সরমনার পাগলগুলারে কখনো বাজান তোমরা ভণ্ড বলিও না। কেন জানো নি? এরা মাওলার প্রেমের আসে, আর মাওলার আসে কোনদিন জাহান্নামে জ্বলবে না। আমি দেখবো নবীর আশিকাই ময়দানে কয়জন আছে গো? একটা লাভ দিয়া মাওলারে দেখাই দিতে পারবানি? ও আল্লাহ, তোমার নবী যদি এই যুগে কোনদিন পাইতাম গো, আমার বিশ্ব নবীরে যদি কেউ একটা গালি দিত, সাগায় বাইরে ফেলতাম, সাগায় বাইরে ফেলতাম, সাগায় বাইরে ফেলতাম। এখন চোখের পানি ফেলায় কাঁদবা। যখন বলছে নবী আপনার ঠোঁটটা কে ফাটাইছে, ঠোঁটের মধ্যে দেখা যায় চাপ দিলে রক্তগুলা বের হয়ে যাবে। আমার নবী চোখের পানি ফেলায় বলে, বুঝার রে, আমি আল্লাহর বাড়ি বেড়াইতে মেরাজে আসার মাত্র 1 মাস আগে তায়েফের মাঠে গেছিলাম রে মুসা। তায়েফের 162 জন ছেলে আমারে পাথর দিয়ে মারছে। হাউজা আমারে পাথর দিয়ে মারার আগে একটা যুবক আসিয়া প্রথমে একটা ঘুষি দিয়ে আমার ঠোঁটটা ফাটায় দিয়েছে। আমি দেখবো কার কলিজার মধ্যে রক্ত কলল হয়। ও মুসা পয়গম্বর যখন শুনলেন আমার নবীরে প্রথম ঘুষি দিয়ে ঠোঁটটা ফাটায় দিছে, আর একটা যুবক আসিয়া মুসা আমার মাথার উপরে এমন জোরে বাড়ি দিয়েছে রে মুসা, আবার কপালের চামড়াটা ফাটিয়ে দেখো এখনো পর্যন্ত ঘাওটা শুকায় নাই। মুসা, তুমি কপালটা ঠোঁটটা দেখলে, এখন আমি দেখবো কয়জন আশেকের শরীরে এখন ঝাঁকি মারে। যখন আমার নবী বলে, মুসা রে, কপাল দেখলা, ঠোঁট দেখলা, জামাটা উঠায় দেখায় রে মুসা। আমি আবার বাজারের বানানো কথা বলি না বাবা। আল্লাহর কুতুব তার কিতাবের মধ্যে আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে লেখেন, যখন আমার নবী পিছনের থেকে জামাটা টান দিয়ে উঠাইয়া বলে, মুসা দেখো চালন যেরকম ভাবে ছিদ্র, আমার শরীরের এমন কোনো জায়গা নাই যেখানে তায়েফের ছেলেরা পাথরের আঘাত দিয়ে ছিদ্র করে নাই। মুসা আলাইহিস সালাম দেখে, আরে গো
পিঠের মধ্যে এত গর্ত, কারণ তায়েব থেকে আসার 1 মাস পরে আমার নবী মেরাজে আল্লাহর বাড়িতে বেড়াইতে গেছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دونه وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا। বাজান এবার আমার দিকে তাকাবেন আর কাঁদবেন। আমি জানি না কে এখন জাহান্নামের আগুন হারাম করতে চাও। মুসা পয়গম্বর নবীর পিঠে হাত দিয়ে বলে, নবী গো, এই মার্বেলের মতো গোশতগুলো উঁচা হয়ে আছে। আমি এতদিন জানতাম এই মানুষটার শরীরে একটা লগের টোকা পড়লে আল্লাহ সহ্য করতে পারে না, আর এইভাবে তায়েবের ছেলেগুলো আপনারে মারলো, আল্লাহ কি চাইয়া চাইয়া দেখলো। আমার নবী বলে, বুঝা রে, আল্লাহর পরে তুমি কখন আবার ইলজাম দেওয়ার চেষ্টা করিও না। আমার মালিক আমার মায়ের দায়িকা সহ্য করতে পারে না। সন্ধ্যার দিকে যখন জিবরাইলকে ডেকে ডেকে বলে, জিবরাইল রে, আমার নবী যদি একবার বলে এই তায়েবের পাহাড় দিয়ে তায়েববাসীর একবারে সমূলে ধ্বংস করে দিব, আমি রহমাতুল লিল আলামিন, আমি আমার উম্মাত গুলারে মারতে দেই নাই রে মুসা। কারণ তোমারে একটা ইলজাম লাগাইছিলে, এই জন্য তারে জমিনে গিরাস করতে বলেছ। আমি আমার গরিব উম্মতের জন্য বরদোয়া করি নাই। ভাইজান রে, আমি শুধু তোমাদের দুটো আওয়াজ দিয়ে বলতে চাই, যেই মানুষটা মায়ের খাওয়ার পরও বরদোয়া করলো না, আমার ওই নবীর যদি কেউ গালি দেয়, ওই নাস্তিকরে দুনিয়ায় আস্থা রাখবো না। এই উলামা একরাম, আওয়াজ দাও যদি মুসলমানের রক্ত থেকে থাকে। যেই মানুষটা বেলা 8টার থেকে নিয়ে 4টা পর্যন্ত মার খায়, শরীরের এমন কোনো জায়গা নাই আমার নবীকে মারে নাই। আমি গুনাহগার, যতবার বদি বক্কায় গেছি বাবা, সবচাইতে বেশি কাঁদছি তাইবে যাইবার পরে। আল্লাহ দেখো তোমার পাগলগুলি কাঁদে। এখানেই শেষ না বাবা, দিলটা এখন নরম করে ফেলবা। নবী তায়েব থেকে মায়ের খাওয়ার 5 দিনের মাথায় যখন নবী বাক্কা শহরে মক্কায় ঢুকতেছে বাবা, ইন দি মিন টাইমে হযরত ওমর শুনতে পাইলেন নবী মক্কায় আসতে চায়। বেঈমান আবু জেহেল নবীরে মক্কায় ঢুকতে দিতে চায় না, কারণ বেঈমান বলতেছে মুহাম্মদ তায়েব থেকে মায়ের খেয়ে আসছে, মুহাম্মদ যদি মায়ের খেয়ে আসে মক্কায় ওরে ঢুকতে দেয়া যাবে না। এবার একটা আওয়াজ দিও। হযরত ওমর তখন যুদ্ধের পোশাক পরিধান করিয়া বিশ্ব নবীকে দেখার জন্য বাবা গিয়েছিল, যেখানে রেহালের মতো বাবা তোমরা একটা ব্রিজ দেখছো যারা হজ করছো, এই জায়গায় কিন্তু হেরেমের শেষ রেখা আমার বিশ্ব নবী এখানে বসেছিলেন অসুস্থ শরীর লইয়া। ওমর যখন আমার নবীর দেখতে গেছে, ওমর যায় দেখে একটা মরা গরু যেমনি শরীর ফুলিয়ে যায়, আবার নবীর ঠোঁট 2টা বইলা কলা গাছের মতো হয়ে গেছে। আমার নবীর গালের চলগুলা বাবা এরকম ফুলিয়ে গেছে, নবীর বডিটা ফুলিয়ে 1 2 জন হয়ে গেছে। ওমর তখন ডিক্লার দিয়েছিল, মক্কায় এমন করো মায়ের পুত আসুসটি, এই মানুষটার গায়ে আবার হাত দিবি। আমি খত্তাবের ফোলা জমিনে বেঁচে থাকতে একটা নাস্তিক যদি নবীর দিকে আঙ্গুল উঁচা তো দূরের কথা, চোখ তুলে তাকাস, চোখের জায়গায় চোখ থাকবে, মাথার সাথে থাকবে না। কোন নাস্তিক যদি নবীরে গালি দেয়, ওরে জ্যান্ত পুঁতে ফেলবো, স্যাঁতটা পুঁতে ফেলবো। কে কে রাজি আছো? আল্লাহকে 2 হাত তুলে দেখায় দাও।
হইতেছে? এই মুসলমানের পোলা আওয়াজ দাও, কষ্ট হইতেছে? শুধু আমার সাথে আওয়াজ দিবা, দুনিয়া সব মেনে নিব, নবীর চরিত্রে আঘাত করলে আর জায়গায় পুঁতে ফেলবো। আমার সাথে একমত না? আমি গোপালগঞ্জের সন্তান, আপনি কিশোরগঞ্জের সন্তান, একমত না? শুধু আমার সাথে তাকায় বলবা, হে মুসা, আবার নবীরে আর কষ্ট দিস না, কেন আমার নবীর আমি আনছি রেস্টের জন্য, আমার নবীর মনটা শান্ত করার জন্য। তুই জানোস না রে মুসা, আমার নবী কয়েকটা ব্যথায় ব্যতীত। এক নম্বরে আমি আমার বাড়িতে কেন আমার নবীরে আনছি সুবহানাল্লাহ দিয়ে আশ্রয়, জানোস মুসা? এক নম্বর, আমার নবীর বিবিটা 1 মাস আগে মারা গেছে। এর 1 সপ্তাহ পরে আমার বন্ধু তায়েফে গেছে। 1 নম্বরে তায়েফের মাইরের আঘাত, 2 নম্বরে বিবির আঘাত, 3 নম্বরে তার চাচার আঘাত, 8 দিনের মাথায় চাচাটাও মারা গেছে। এই 3টা ব্যথাকে দূর করতে আমি আমার বাড়িতে বেড়াইতে আনছি। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? এখন তুই যদি আমার নবীর এইগুলা জিজ্ঞেস করে কষ্ট দেয়া যাবে, আল্লাহ কষ্ট পাবো। এই হাদিসের দ্বারা বোঝা যায় আমার নবীর কষ্ট পাইলে আল্লাহ কষ্ট পায়। এই জন্য যারা দাড়িতে খুর লাগান, নবী বলেছে মান কাতা লিহিয়াতি কান্নামা উনুকিহি, যারা দাড়িতে বেলেট লাগায় সে নবীর গলায় বেলেট লাগায়। নবীর গলায় যে বেলেট লাগায় সে আল্লাহর গলায় বেলেট লাগায়। এ দাড়ি চাচা বল্টুর ফু বল্টু, তুই আমার মুসলমান দাবি করস, আবার আমি আমলিকর নেতা, আমি বিএমপির খেতা, তুই জুতা, তুই দাড়ি চাইছে আবার আলেমুল আমারে গালি দেশ, কথা কর না কে? একটা মসজিদের ইমামরে গালি দেয়, ওর মুখে দাড়ি নাই, চোরের ঘরে চোর। তুই মইরেলা, তারপরে বুঝবি একজন আলেমের দাম কত। ড্যামনার ঘরে ড্যাম না, আবার আলেমরে গালি দেয়, কথা বলেন না কেন? কষ্ট হইতেছে? আর মাত্র 4 মিনিট, সারা রাত চলবে, তাহলে আওয়াজ দিতে হবে। নবীর 3টা ব্যথা নিয়ে আল্লাহর বাড়িতে বেড়াইতে গেছে। সবচেয়ে বড় ব্যথা কোন? আমার নবীর অন্তরে আমার উম্মত কেমনে জাহান্নাম থেকে বাঁচবে, আর না আমাকে উম্মতের চিন্তা কি কেমনে নবীরে গাইল করব। কথা ঠিক না? ঠিক। ওরাসাতুল আম্বিয়াদেরকে কেমনে গাইল করব, কেমনে জেলখানায় ভৈরে ভৈরে কষ্ট দিব, কথা কও না কেন? একজন আলেম মারা গেছে, উলামা একরাম ইন্না লিল্লাহি কয়ে দোয়া করছে, বেটার চাকরিটা খাইছে। আল্লামা দিলওয়ার হোসেন সাইদি মারা গেছে, কথা কন না কে? কত ইমামের যে চাকরি গেছে রে ভাই, তুমি দুনিয়ার চাকরি খাইলা, তোর চাকরি খাবে আমার আল্লাহ মরার আগে, তোর রিজিক থাকবে না। তুই মরার আগে লুলো হইয়া মরবি, কথা কন না কে? মাইকের আওয়াজ বাড়াবি না? এই বেড়া হন, আমার যত সময় বন্ধ কোন না কবে তত সময় বাড়া বাড়া, মাস্টার বাড়া, টন ব্যাস বাড়া বাড়া, দুলাভাই বাড়া বাড়া, তাই বন্ধ থাক, হাত সরা, আমার দিক চাই থাক। তুই ভালো লোক রে, মারহাবা বলেন। তোর মাইক ঠিক আছে, মাউথ ভালো না, 2টা মাউথ কিনবি, আওজা কোম্পানির খুব ভালো মাইক, মাউথ কিনবি, তাহলে দেখবি বক্তারা তোর প্রাণ খুলে দোয়া দিয়ে যাবে। তাহলে তোর এখানে যদি গলাটা নষ্ট করে কালকে ওয়াজ করবো কেমনে? তোর জন্য এমন বর্দ করবো, তোর মাইক লিয়ে যাইতে পারবি না, ওই গাড়ি শুদ্ধ উল্টাই মাইকের নিচে বসে থাকবি তুই। তোর ব্যবসা যখন আল্লাহ এটা করাইতে দিছে, তোর মাইক তো ভালো, সেট ভালো, সব ভালো, কি লেগে তুই এই মাউথটা 2 টাকার মাউথ রাখাইছস? আল্লাহ কবুল করুক, জোর কানা আমিন। কষ্ট পাইতেছেন? এই যার মাত্র 3 মিনিট, আমি যে দেখতেছি গরমের মধ্যে আপনারা ঘামাইয়া রে সারা রাত সবাই বয়ে থাকবেন, সবাই সত্য কথা কন, সবাই সারা রাত বয়ে থাকবেন। আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে থাকবেন না। এইটাই ঠিক, এইটাই ঠিক দুলাভাই, এইটাই ঠিক। আল্লাহ আপনাদের কবুল করেন। আল্লাহ দেখছেন এদের ইমানের কত স্পিরিট, এটা সারা রাত এই গরমের মধ্যে থাকবে। আমি দেখতেছি এক চাচা ঘামাইতে ঘামাইতে লুঙ্গি বিচ্ছে, পাঞ্জাবি বিচ্ছে, এমনকি যেই কাপড়ের উপরে বইছে ওইটাও বিচ্ছে। আল্লাহ তারপরও দেখছেন আল্লাহ কেমনে আমার পাগলগুলো, তো আপনার পাগলগুলো বয়ে রয়েছে। আল্লাহ দেন না, এদেরকে মাফ করে দেন, আল্লাহ দেন, দেন আল্লাহ মাফ করে দেন, জোর কানা আমিন।
ও বাবা, আমার নবী 3টে ব্যথানে আল্লাহর বাড়ি বেড়াইতে আইছে, মুসার কষ্ট দিসটা। আমার নবী সবচেয়ে বেশি কষ্ট পাইছে তার বিবির কষ্ট। কারণ এই মহিলাটা তোমার আমার বোর মতো না। আপনার পীরগিরি চলবে না 3 জায়গা। কয় জায়গা? জোরে কন, আরো জোরে, জোরসে বলো। হুজুরগিরি, মৌলানাগিরি, বক্তাগিরি, এসপিগিরি, ডিসিগিরি, এমপিগিরি, মন্ত্রীগিরি, প্রধানমন্ত্রীগিরিও চলবো না। কয় জায়গা? 1 নম্বরে বোর কাছে। এই বিচারি জানে তুমি কয় নাম্বার ওলি। আরে ভাই, আল্লাহর এক ওলির ঘটনা এরকম আছে, জোরকান মারহাবা। বউতে হারে মনে ওলি হিসাবে মানেই না। আল্লামা উন্দুলুসি রহমতুল্লাহ, জোরকান মারহাবা। এত বড় বুজুর্গ মানুষ, আপনারা জানেন অনেকদিন তার জিন্দিগি অন্যদিক চলে গেছিল, আল্লাহ আবার তার হেদায়েতের মালা গলায় দিয়েছে, জোরকান মারহাবা। তোর এখন বিয়ে করছে, বেটায় বিয়ে করার পরে বউ জিগায়, উনি পীর, বাবা পীর, পীর এলো ওই পাড়া দেখ বেটা, দেখলাম সারা দুনিয়ার মানুষ চাইছে, দেখতেছে, হে উপর দিয়ে হাঁটতাছে বাতাসের উপর দিয়া। কয় তুমি দেখছো? কয় হুনছি, হে বলে বাতাসের উপর দিয়ে হাঁটে, এমন এক পীর বলে এই মহল্লায় আইছে। হে আলো পীর, আর তুমি কিসের পীর? খেত আমার কাপীর। কো তুমি দেখছো যে পীর রাস্তায় বাতাসের উপর দিয়ে হাঁটছে, তাহলে হ্যারে পীর হিসাবে মানো? কয় হ। তারে মানো? কয় হ। তো ওই লোকটাই তো আমি ছিলাম। কয় এই জন্যই হুঁসি তুমি আঁকা বাঁকা হারছো। ওই যে রসুল বলছে পীরগিরি চলে না 3 জায়গা। কয় জায়গা? যত বড় এসপি হন আর ডিসি হন আর এমপি হন, সংসদ করে বাসায় যা বলে, কারমা 1 কাপ চা হবে, বানাই খা। রাত 2:30টার সময় তোরে চা দিতে পারবো না আমি। আরে ভাই, এমপির কথা বাদ দিলাম, আমার কথা আমি কই। 2টা 2:30 যখন 4টার সময় বাসায় যায়, বেচারি গুল সাহেবের মতো মোরাইতে উঠে দরজা খুলতে। ওই সময় যদি কই 2টা রুটি বানাই দাও, ক্ষুদা লেগে গেছে গা, বইছে আজমতে আমাগো গুলো ওই কথা কয় রে ভাই। ফিরগিরি চলে না 1ম নাম্বারে বোর কাছে। কথা কান না কেন? কিন্তু এটা কি তোমার আমার বউরে চাষা চাষির লয়ে জীবনে আরে দাড়িগুলো ভাইকে গেছে, সেই দিন আর কোনদিন 1 বালিশে ঘুমেই ধরো নাই। কথা কর না কে? জোরে খান। বেড়ার এখন বল নাই, বেড়ার বেল নাই। দেখো কিরম সেতাছে আছে, তার মানে ওর দাদা মনে এরম করতেছে, বুঝছি। তোর দাদাই ফেলায় পড়ছে রে। দাদা দিকে তাকান বাবাজি। মনে রাখবেন, কোন স্বামী যদি তার স্ত্রীকে একটা রাত খুশি করতে পারে, বিশ্বনবী বলে মা খাদিজার সাথে জান্নাতে যাবে। মা খাদিজা এমন একজন বান্ধবী ছিলেন আমার নবীর। আহারে, আমার নবীর মতো বান্ধবী, খাদিজার মতো বান্ধবী আমার নবীর আর কেউ ছিল না। মক্কার ভূখণ্ডে আওয়াজ হয়ে গেল, নবী মুহাম্মাদের সাথে রোকানা নামে একজন কুস্তিবিদের সাথে কুস্তি হবে। কষ্ট হইতেছে? সারা রাত শুনবেন বলে তো কষ্ট হয়। চাচা দাড়িতে মিন্দি লাগাই বইয়ের চুপচাপ করে কথাও করে না, দেয় না, সে নেয় না। আওয়াজ হইবে বেকার, কঠিন এক আওয়াজ হইব। মক্কার ভিতরে আরম্ভ হয়ে গেল। আরে কি আওয়াজ হইল? নবী মুহাম্মাদের সাথে কুস্তি হইব। নবী মুহাম্মদ যদি কুস্তিতে হাইরা যায়, নবী মুহাম্মাদের এই দেশ থেকে মাইরা তারায় দিব। আবু তালেবের কাছে তারা গেছে, তোমার ভাতিজার লাগে 10ই মুহররম কুস্তি হবে, তোমার ভাতিজা না পারলে তারায় দেব। আবু তালেব কয় যদি ভাতিজার লাগে না পারে তাহলে কি হইব? কয় কিছু হইব না, দল ক্ষমতায় থাকলে যা হয়। আমার শাশুড়ি শেখ হাসিনার দল যারা করে আওয়ামী লীগ, অগর নামে কোনো মামলাই নাই। যত আকাম কুকাম করুক, কোনো মামলা নাই। গাড়ি পোড়ায় ঢাকা, মামলা খায় কিশোরগঞ্জ, কারণ বেটা বিএমপি করে। আরে এইটা বিএমপির আমলও তোমরা করছো, পচা রাজনীতি। কথা ঠিক না বেঠিক? একজন মুসলমান মারা গেছে, আলেম মারা গেছে, সাইদি আলেম ওলামা একটু দোয়া করবে, হেডাও করতে রে না। কারণ বঙ্গবন্ধু যেদিন দোয়া 15ই আগস্ট, ওই দিনকে সাইদি সাহেবের লেগেও দোয়া বেটার লাগে, মরে গেছে, কবরে যাবে না। 14ই আগস্টে মারা গেছে, 15 তারিখ তার জানাজা। বেটা জানাজার পরে আসরের পরে হাত তুলছে, আল্লাহ বঙ্গবন্ধুরে তুমি মাফ করে দিও, সাথে আল্লামা সাইদি সাহেবকেও মাফ করে দিও। এই দোয়া করতে দেরি চাইয়ে বেটার গলা চিপে ধরছে। নাম প্রথমটা লইলি, পরেরটা লইলি কে?
আল্লাহ আমাদের হেফাজত করুক, জোরকার আমিন। সঠিক বোঝার তৌফিক দিক। বাবা, দুনিয়ায় যে যতই খারাপ কাজ করুক, মরার পরে তার সাথে আর কোনো দুশ্মনী চলবে না। সে যে দলেরই হোক, যেই ধর্ম, যে দলের হোক, মুসলমান হইলে হয়েছে। কথা ঠিক না বেঠিক? কষ্ট হইতেছে? আর মাত্র 3টা মিনিট চাই থাকেন। মক্কায় যখন ডিক্লার হয়ে গেল, মোহাম্মদ যদি না পারে তাহলে তারাই দেবে, যদি পারে তাহলে কিছু হইব না। আবু জেহেলের দল ক্ষমতায়। ইন দি মিন টাইমে বলতেছে আবু জেহেলের দল ক্ষমতায়, তো তখন বলতেছে যে মোহাম্মদের দল তো তখন ক্ষমতায় না। আবু তালেব বলতেছে যদি বাতিজা না পারে তাহলে তোরা মাইরে তারাই দিবি, বাতিজার সাথে যদি না পারে তাহলে একটা বেঈমানরও আমরা ছাইরা দিব না। কারণ আবু তালেব আমার নবীর জানের চাইতে বেশি ভালোবাসতো। যদিও আবু তালেব আবু জেহেলের দলের একজন মেম্বার, কিন্তু বাতিজারে জানের চাইতে বেশি ভালোবাসে। বাজান, তখন আবু তালেব বলে ফেললো, বাতিজার সাথে যদি তোর রোকানা না পারে, পরেরটা পরে দেহন যাইব, আগে যা, আগামীকালকে যখন কুস্তি লাগবে। ইন দি মিন টাইমে আবু তালেব গেছে শ্বশুর বাড়িতে। আমার নবী তখন শ্বশুর বাড়ি মা খাদিজার বাড়ি থাকতেন। যেরকম মারহাবা। আপনার যে খোটা দেন না আলেমুল্লামা পরের টাকায়, এই কথাটা কইেন না, কারণ আমার নবী জীবনে নিজের টাকায় নাই। বাজান এদিকে তাকান। আমার রসুল জন্মের পরের থেকে নবীর দুধ মা হালিমার টাকার দুধের পয়সা পেট করে দিয়েছে তার চাচা আর তার দাদা। মারহাবা বলতে পারলেন না? 8 বছর বয়সে চলে গেছে চাচার বাসায়, 25 বছর বয়সে চলে গেছে শ্বশুর বাড়ি। 25 বছর থেকে 41 বছর পর্যন্ত আমার নবী ব্যবসা করছে মা খাদিজার বাড়ি। শ্বশুর বাড়িরটা দিয়ে আমার নবী বড় লোক। মুসলমানের পোলা, তোমরা যদি আলেমুল্লামার গাড়ি দেখো, পরেরটা খাও। আমার নবী অন্তরে কষ্ট পায়, কারণ আমার নবী জীবনে কোনোদিন বাবার কামাই খায় নাই। খবরদার আমার নবীর কষ্ট দিও না বাবা। মা খাদিজা, নবী ঘুমাচ্ছে, মা খাদিজা রাত্রে কোনোদিন ঘুমাইতেন না, নবীরে পাহারা দিতেন। আর আমাকে মা বোনরা লাং ঠিক করে স্বামীরে মার্ডার করার লাগিয়া। বেড়া থাই বিদেশ, 32,000 টাকা দিয়ে একটা মোবাইল পাঠাইছে, স্বামীর লাগে 1 মিনিট ইমুতে কথা কয় না, নাঙের সাথে এক্স বয়ফ্রেন্ডের সাথে কথা কয় ঘন্টার পর ঘন্টা। খেতেনের করে খেতেনি, খেতনের করে খেতেনি, মুগির করে মুগি। স্বামীর লাগে কথা না কয় তো নাঙের লাগে কথা কস। আগ করে রয়েছে, কয় কন কন আমার ভূতের বইটা করে। তা ফুলারে বিদেশ পাঠাইছো কামিয়া, একটা অটো গাড়ি কিনে দিতা, ফুলারে বিদেশ না পাঠায় তাহলে তার এই কাম হইতো না। কথা কন না গে? তাহলে আপনাকে এই কথা কিশোরগঞ্জের কথা না, এটা আমার গোপালগঞ্জের কথা। মুসলমানের পোলা, এবার আমার দিকে দেখান। মা খাদিজা সারা রাত নবীর লেগে পাহারা দিত, ঘুম না পইরা। মা খাদিজা দিনই ঘুমাইতো, রাত্রে ঘুমাইতো না। যদি আমার স্বামীরে কেউ মারে, আরে কত ভালোবাসা দিতেন আমার। এই জন্য কিন্তু আমার নবী মা আয়সারে বলছিলেন, আয়সা, আমার খাদিজা হলো আমার শরীরের গেঞ্জির মতো, তোমরা হলো আমার পাঞ্জাবির মতো। পাঞ্জাবি শরীর থেকে একটু দূরে যায়, আর গেঞ্জি শরীরের সাথে লাইগে থাকে, ঘামের সময়ও লাগে, এমনিও লাগে। আমার খাদিজা এত আদরের খাদিজা আমার, জোরে কোন মারহাবা। খাদিজা আমার সুখের দিনের সাথী, তোমরা হলো আমার সুখের দিনের সাথী। বাজান এবার আমার দিকে তাকান। মা খাদিজা শুনতে পাইলেন আবু তালেব বলেন, আগামীকালকে আমার স্বামীর সাথে কুস্তি লাগবে। মা খাদিজা চাচা শ্বশুর আবু তালেবকে বললেন, আস্তে কথা বলেন, আপনার ভাতিজা ঘুমাইতেছে, তারে কষ্ট দেয়া যাবে না। কুলিয়ারচরের যুবক ভাইরা, কিশোরগঞ্জের যুবক ভাইরা, এবার রেডি হও। আবু তালেব বললেন, বৌমা এটা আমার মান সম্মান যাবে, তাড়াতাড়ি করে ভাতিজারে ডাক দাও। নবীর সাথে এখনো কথা হয় নাই, চাচার সাথে বৌমার সাথে কথা হইতেছে, নবীর কানে স্পর্শ করার সাথে আমার নবী উপরের থেকে নেমে আসছেন। মা খাদিজার বাড়ি হলো মাকামে হুজুর। আমি গুনাহগার, বহুতবার ওই মসজিদে নামাজ পড়ছি আর দোয়া করছি বাবা। মা খাদিজা বলে, আপনি কেন উঠে আসলেন? চাচা আমার শ্বশুর বাড়ি, আমি উঠবো না। চাচা ঘটনা কি হয়েছে? ভাতিজা আগামীকালকে রোকানার সাথে কুস্তি লাগবা, যদি তুমি না পারো এই দেশ থেকে মেরে তাড়ায় দিবা, আর যদি তুমি পারো তাহলে বলে কিছুই হবে না। আমার নবী বলে, চাচা ইনশাল্লাহ জান দেখা যাবে আগামীকালকে। আমি জীবনে কারো গায়ে হাত তুলি নাই গো, আজকে আমি একটু হাত তুলে দেখায় দিব। নবী মুহাম্মদ লুলা নয়, নবী মুহাম্মদ কোনোদিন কমজোর নয়। আমার আল্লাহ আমার গায়ে কত শক্তি দিয়েছে, আগামীকালকে পরীক্ষা হয়ে যাবে।
মুসলমানদেরকে দুর্বল ভাবিস না। মুসলমান আগে কারোর সাথে লড়ে না, মুসলমান ধরলে আবার কাউরে ছাড়ে না। আলেম ওলামা সহজে কাউরে কিছু বলে না। যদি একবার মাঠে নামে, পাগড়ি যদি মাথার থেকে মাজায় নামে, একটা নাস্তিকও মাঠে থাকতে পারবি না, পারবি না, পারবি না ইনশাআল্লাহ। মারহাবা বলেন। এই আমার নবী জীবনে কারো গায়ে হাত দেয় নাই, জীবনে রোকানার গায়ে কেবল হাত দেবে আজকে। কষ্ট হইতেছে? অষ্টম সাল চলতেছিল নবুয়তের। এই মুসলমানের পোলা, রোকানাকে তারা কঠিন খাওয়ন খাওয়াইয়া জাবালে কাবার দক্ষিণ পাশে যখন সাজাইয়া ঘোরার পরে সওয়ার করাইয়া নবী মুহাম্মাদের বিরুদ্ধে দাঁড় করায় দিছে। ইন দি মিন টাইমে মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন 11 বছর, মাত্র 8.5 বছর বয়স। যেরকম মারহাবা, 8.5 বছরে ফাতেমা সকালবেলা দেখতে গেছে, দেখি বেঈমানগুলা কাবা ঘরের সামনে আমার বাবার বিরুদ্ধে কি কি বলে। তো ফাতেমারে দেখে তো সবাই ভালোবাসতেন। নাবালেক ছোট্ট খুকি, জান্নাতি সমস্ত মহিলাদের, জান্নাতের রমণীদের সর্দারিনী, তারে দেখলে তো সবাই মায়া করে। টান দিয়া কয়, ফাতেমা রে, আজকে তোর বাবার শেষ দিন। কিল্লিগে তোর বাবা নতুন ধর্মের দাওয়াত দিতে, অ্যাডভার্টাইজ দিতে আহে। তোর বাপ কিল্লিগে ডিঙ্গি নৌকা হইয়া জাহাজের লাগে লড়তে আহে। ফাতেমা কয়, আমার আব্বার আপনার মাইরে ফেলবেন? আমার আব্বা তো কোনোদিন আপনাদের কোনো ক্ষতি করে নাই। ফাতেমা দৌড়ে বাইতে গেছে, যাই দেখে নবী আমার এখনো যায় নামাজে। আসলে আপনার কষ্ট হয়ে গেছে না, আর হবে না। বেঁচে থাকলে আবার কোনো দিন আমু। আল্লাহুম্মা আমিন। ঠিক আছে, তাহলে এবার আমি এত তাড়াতাড়ি সারমু কি কোন? আমি দেখলাম আপনারা ঠিকঠাক আসেননি। রেডি রেডি? আরে ভাই, এদিক দিয়ে রোকানা শাস্তা আছে, আর আমার নবী তখনও যায় না মাঝে। আলেম ওলামার জেলখানায় বইরে মনে করছো গাঞ্জা করে হিরোইন করে মধ্যে তারা রেস্ট লইতেছে না। আলেম ওলামা জেলখানায় থাইকা থাইকা তারা ইমাম গাজালি হইতাছে, আল্লামা শামসুল হক ফরিদপুরি হইতাছে, আল্লামা তাহর আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহি হইতাছে, আনোয়ার শাহর মতো হইতাছে। আলেমদের ইমানকে নিয়ে তাজা করার ক্রিয়া, আলেমদের ইমান নিয়ে সিনেমিনি খেলো না। আলেমদেরকে চোর ডাকাইদের মতো কলাকসিবল গেট দিয়ে তাদের কোণে উঠাইও না। আলেমদের নিঃশ্বাস এতই ভারী, আলেম নিঃশ্বাস চালে একটা নিঃশ্বাসের জবাবও দিতে পারবা না। কষ্ট হইতেছে? এই মুসলমানের পোলা, ভালো করে বুঝো। নবী আমার যায় না মাঝে, ফাতেমা যায়, আব্বা তুমি কি রোকানার সাথে পারবা? রোকানা তো অনেক বড় দেহের মালিক, সে যে শক্তিশালী, আব্বা তোমার বলে আজকে মাইরে লইব। এবার কানবেন। ফাতেমার মাথাটা টান দিয়ে নবীর বুকের সাথে লাগায়, কয় মারে তুই দোয়া কর, তুই দোয়া কর। ফাতেমা ছোট্ট মানুষ, কাবা ঘরের দিকে ফিরে ঘরের মধ্যে বইয়া হাত তুলছে, আল্লাহ, ও আল্লাহ, তুমি আমার আব্বারে কোনো বেঈমানের হাতে অপমান করায়ও না। এই বেঈমানগুলারে কি সোজা করতে পারো না? এই কথাটা বলতে দেরি আছে, নবী আমার টান দিয়ে ফাতেমার হাতটা নামায়, কয় মারে তুই তোর হাতের আন্তার সম্পর্কে তোর জানা নাই। তুই যদি আর একবার বর দোয়া করস, মক্কার উত্তর দিকে আগুন লাগবে, দক্ষিণ দিক পর্যন্ত পুড়ে সুরমা হয়ে যাবে, সুরমা হয়ে যাবে, সুরমা হয়ে যাবে। মক্কার একটা পাথরেও ঠিক মতো থাকবে না, কয়লা হয়ে যাবে। তোর আর দোয়াও করতে হবে না, বর দোয়া করতে হবে, চুপ করে বয়ে থাক। এবার কানবেন। বিশ্বনবী আমার সকাল 10টার দিকে জাবালে কাবার দিকে যাচ্ছে, ঘোরার পরে সওয়ার হয়ে নয়, পায়ে হেঁটে। নবীর পিছনে 4টে মাইয়া ছাড়া কেউ নাই। বেজন্ডে আমার নবী যায় দেখে রোকানা প্রিপারেশন নিয়ে দাঁড়িয়ে আছে। এবার একটা আওয়াজ হবে, হে বাজান আবু জেহেল বসে আছে চেয়ারে, বিচারকের চেয়ারে, হামজা তার ডাইন পাশে বসা। বিশ্বনবী রোকানাকে দেখি এই বাজান আস্তে করে মাথা নিচু করছে। নবী আমার মাঠে যাওয়ার আগেই জাবালে কাবার উপরে জিব্রাইল বসে আছে। জিব্রাইল রোকানার দিকে তাকায় বলে, আর রোকানা উনজুর আলাল জাবাল, এ রোকানা পাহাড়ের চূড়ার দিকে তাকিয়ে দেখ। রোকানা তাকায় দেখে আসমানে হলো মাথা, পা হলো জমিনে। হাত বাড়ায় বলে, রোকানা রে,
এমন একজন তোর মাঠে এখন তোর সাথে তোর বিপরীতে কুস্তির করার জন্য আসবে, তার দিকে যদি আঙ্গুল উঁচা করো, হাতের জায়গায় হাত থাকবে, বডির সাথে থাকবে না। চোখের জায়গায় চোখ থাকবে, পাওয়ার থাকবে না। মাথার জায়গায় মাথা থাকবে, ধর থাকবে না। রোকানা লোকটারে দেখিয়া পাগলের মতো হয়ে গেছে, বলতেছি তোমরা আমারে মাফ করে দাও। নবী আমার মাঠে ঢুকিয়ে রোকানাকে বলে, ইয়া রোকানা হাম্মে মুবারিজিন, আয় আমার দিকে। রোকানা বলে, লা লা আমি পারবো না। আমার নবী রোকানার বুকের উপর একটা থাবা মারলেন বাবা, রোকানারে মাথার উপর উঠে ফেলেন। আল্লাহু আকবার জোরে বলতে, আল্লাহু আকবার জোরে বলতে হবে। যখন রোকানাকে আমার নবী মাথার উপর উঠে সরকির মতো ঘুরাইতাছে, আবু জেহেল বলে, রোকানা তুই দি মাথার উপরে সরকি। রোকানা বলে, তুই আয়, তোরে প্যাকেট করব। নবী মুহাম্মাদের দিকে তাকায়া থাকার মতো ক্ষমতা আমার নাই। বাজানরে তখন আবু জেহেল প্রিপারেশন নিছে আমার নবীরে মার্ডার করবে। এবার একটা আওয়াজ দিবে রে কুলিয়ার সরের যুবক। যখন আবু জেহেল তার ছেলেবেলারে বলতেছে তরবারি রেডি কর, হামজা এবার বলতেছে আব্বাস রে, ও আবু তালেব রেডি হয়ে যাও। ভাতিজার যদি যদি একটা তরবারি উঠে, মক্কার ভূখণ্ডে রক্তের বন্যা বয়ে যাবে, রক্তের বন্যা বয়ে যাবে। ভাতিজার দিকে যদি একটা তরবারি উঠে, আল্লাহু আকবার জোরে বলতে হবে। আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন। এরকম প্রেম যদি আমাদের শরীরে থাকে, একটা নাস্তিকও পারবে না আমার বিশ্বনবীকে গালি দিতে। রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? তাহলে আমার সাথে আওয়াজ দেন, জীবনে কোনোদিন যারা আমার নবীরে গালি দেয় তাদের সঙ্গে আমরা নাই। যারা নবীরে গালি দেবে ওরে জাগায় পুইতা ফেলবো, যারা আলেম ওলামাকে গালি দেবে ওরে জাগায় পিটাইয়া লুলা বানায় ফেলবো। শুধু আমার সাথে ওয়াদা দেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? কে কে পড়বেন দেখে আল্লাহকে হাত উঁচা করে দেখান তো। আল্লাহ তুমি কবুল করো বান্দারে, মাফ করিয়া উঠাইও হাসরে। আল্লাহ এই হাতগুলো কবুল করেন, জোরে করে আমিন বলেন। এক নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 2 নম্বরে কোনো দিন মা বাবার মন ধরে কষ্ট দিবেন না, ইনশাল্লাহ বলেন। 3 নম্বরে আলেম ওলামার কোনোদিন গালি দিবেন না। 4 নম্বরে কোনোদিন মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে যাবেন না, যাদের মা বাবা বেঁচে আছে, মা বাবার দিকে সুন্দরভাবে তাকাই এক একটা কবুল হদের সওয়াব নেবেন, ইনশাল্লাহ বলেন। নেবেন তো সবাই? যে ব্যক্তি মায়ের দিকে একবার তাকায়, আমার বিশ্বনবী বলে সে একটা কবুল হদের সওয়াব পায়। যে বাবার দিকে তাকায় সে একটা কবুল হদের সওয়াব পায়। আমি আপনাদের 2টা হাতে পাও ধরে বলি, যুবক, আমি 12 বছর বয়সে মা হারিয়েছি। আমি একটা মসজিদ করেছি, আমি একটা এতিমখানা মাদ্রাসা করেছি, এখানেও একটা এতিমখানা মাদ্রাসা। কথা ঠিক না বেঠিক? আপনি হাজার হাজার টাকা দিয়েছেন। হ্যাঁ, আগে তো হইছি। মারহাবাগন। আমি মুসাফির, আমি বলে গেলাম আপনি একদিন কোটি টাকার মালিক হয়ে যাবেন। আমি ইলিয়াস রহমান জিহাদি 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ করছি কেরানীগঞ্জ। এ ভাই যাই না, এ ভাই হে মনে করছে মনে হয় আমার এখানে কি ল্যাংটা করে মনে টাকা রেখে দিব না। এই কাম আমি করি না, কালেকশন আমরা করি না। তবে আমি আপনাকে 2টা পাও ধরতে পারি, যদি আল্লাহ আমাকে মাফ করে একসাথে জান্নাতে যাব। কি আমার সাথে যাবেন না? যাবেন? যাবেন? আল্লাহ আপনাদের কবুল করেন। আমি মাত্র 5 জন যুবকরে চাবো, 5 জন বাবাজি চাবো, যদি আল্লাহ আমাকে মাফ করে আপনারা থুয়ে যাম না। আর কি চান? আর রসুল বলেছে, মান বানা লিল্লাহি মাসজিদান মারাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদ ঘর বানাই দেবে, জানলা দরজা করে দেবে, একটা ইটও দান করবে, আল্লাহ পাক তার জান্নাতে ঘর বানাই দেবে। আমি কেরানীগঞ্জে একটা মসজিদ করছি 4 কোটি টাকা খরচ করে। আপনারা সমালোচনা করেন না, বক্তারা টাকা নিয়ে কি করে 1 ঘন্টা ওয়াজ করে 40, 50, 60, 70, 80 হাজার টাকা কই নেয়। এ মগার পো মগা মুমতাজ যদি এক গান গাইয়ে 12 লাখ নিয়ে, মুমতাজ ও যদি করতে পারে সিনেমার হল, সাকিব খান একখান গান গেয়ে যদি সিনেমার হল বানাইতে পারে 13-14 লাখ টাকা নিয়ে, আমি ইলিয়াস রহমান যদি 1 লাখ টাকা নিয়ে কিন্তু বোর্ড 3 পিস কিনবো না, মসজিদ মাদ্রাসাই করবো। কথা কন না কেন? হাফিজুর রহমান সিদ্দিকী মসজিদ মাদ্রাসাই করবো। তা আমাকে টাকা হইলে লাভ না লস? আমার মসজিদটা দেখে আসবেন, ওই হুজুর দেখে আসছে
4 কোটি টাকা খরচ করছি, কারো কাছ থেকে একটা টাকা চাইয়া বলি নাই যে আপনি আমারে দেন। হ্যাঁ, তবে আপনারা মুসাবার ভিতরে যদি 100টা টাকাও কেউ আমারে দেয়, সেটাও মসজিদে খরচ করি। ওয়াজের টাকা তো করি, বাড়ি বেসে মসজিদ করছি, আলহামদুলিল্লাহ বলেন। আর যে ব্যক্তি মসজিদে দান করবে ওই ব্যক্তি কোনোদিন জাহান্নামে যাবে না, যাবে না, যাবে না। আমি 5 জন আল্লাহর বান্দা চাই। আমি মা হারা, 12 বছর বয়সে মায়ের জন্য কাঁদতে কাঁদতে এতদিন বড় হয়েছি, প্রতিদিন কান্দি। গতকালকে বগুড়াও কত যুবক কাঁদছে আপনাদের মতো। শুধু 5টা ভাই দাঁড়াবেন। আমি ওয়াদা দিয়ে গেলাম জীবনে আর কোনোদিন এই মাদ্রাসায় আসি বা না আসি, কিন্তু আপনারা আমরা একসাথে জান্নাতে যাব ইনশাআল্লাহ। এই মাদ্রাসার মসজিদে মাত্র 5টা জানালা লাগবে, 10,000 টাকা করে দাম না? গিলাস লাগবে 10,000। এই আমি 5 জন সোনার ভাই চাই, কলিজার টুকরা ভাই চাই। আমি আপনার সাথে বন্ধুত্ব করে ওয়াদা দিয়ে গেলাম, যদি আমি জান্নাতে যাই, যদি আল্লাহ আমাকে নেয়, জানি না নেবে কিনা, আপনারে থুয়ে যাব না। আমি ওয়াদা দিয়ে গেলাম। মুসাফির বলেন তো, 5 জন মানুষ 1 মিনিটে দাঁড়াবেন। 1 মিনিট প্রথম যে আল্লাহর পাগল দাঁড়াবেন, হুজুর আমার মায়ের জন্য একটা জানালা আমি দিলাম। 5 জন ব্যক্তির নামাজও 5 ওয়াক্ত, আমি প্রথম দাঁড়াইলাম, একটা জানালার ঠাই আমি দিব। বলেন তো কে দিবেন? প্রথম দিবেন। এই প্রথম দিবেন, বলেন কে দিবেন? হুজুর আমি 10,000 টাকা তো, আমি আমার মায়ের জন্য দিব একটা জানালা। দাঁড়াও, আল্লাহ তুমি কবুল কর।